পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নামরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। হোক না সে ফেরাউন কিবা নামরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, মা আগনা আন্নি মালিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসবে না। সেটা কোন দিন? আল্লাহ পাক বলেন, দুনিয়াতে কত মানুষ দুনিয়াকে সাজানোর জন্য কত পরিমাণ নিজের দেহটাকে খেয়াল রাখে না, চেষ্টা চিন্তাও করে না। বান্দা নিজের দেহটাকে নষ্ট করে দুনিয়ার স্বার্থে, দুনিয়ার মায়ায় পড়ে হাজার হাজার কোটি কোটি টাকা বান্দা জোগাড় করে ফেলে। আল্লাহ পাক বলেন, এটা তো দুনিয়ার সাজন, দুনিয়ার সাজানোর জন্য এত কিছু করলে রে বান্দা, আমি আল্লাহ একটা আধার ঘর তোমাকে আমি আল্লাহ সেই রাখবো। সে আধার ঘরকে আলোকিত করা লাগবে, এই খেয়াল তোমার নেই। তুমি নিজেকে ইমানদার বলে স্বীকৃতি দাও, তুমি নিজেকে মুসলমান বলে দাবি করো। কেমন মুসলমান তুমি, যেই মুসলমানের ভিতরে তোমার কোনো আধার ঘরের চিন্তা নেই, দুনিয়ার আলোকিত ঘরে তুমি আরো আলোকিত করতে চাও। আল্লাহ পাক বলেন, বান্দা, একজন অন্ধ ব্যক্তিকে যদি তুমি জিজ্ঞাসা করো, তুমি টের পেয়ে যাবে দুনিয়ার অন্ধকার তার কাছে কত বড় ভয়াবহ। এজন্য আমার কলিজার টুকরা ভাইয়েরা, আমার কলিজার টুকরা মুফতি আমির হামজা ভাই একটা গল্প শুনিয়েছিলেন। এক মাহফিলে গিয়েছিলেন, যাওয়ার পরে হঠাৎ করে একজন অন্ধ ব্যক্তির সাথে খানা খাচ্ছেন। ইন্দিমি টাইমে 10 মিনিটের জন্য কারেন্টটা চলে গেছে। সবাই চিল্লা ফাল্লা শুরু করে দিলেন, কি ব্যাপার, কারেন্ট নাই কেন, কারেন্ট কখন আসবে? অন্ধ ব্যক্তিটি আমির হামজা ভাইয়ের হাত দুটিকে জড়িয়ে ধরে বললেন, ভাই, 10টা মিনিট কারেন্ট না থাকার কারণে আপনারা সবাই মিলে চিল্লা ফাল্লা শুরু করে দিলেন, আর আমার জীবনে 40টা বছর ধরে কোনো বাতি নাই। এজন্য আমার কলিজার টুকরা বাবাজিরা, যারা চোখের নিয়ামত পেয়েছেন তাদেরকে আল্লাহ পাক বলেন, বান্দা, তোকে কোরআন পড়ার জন্য, বোঝার জন্য আমি আল্লাহ চক্ষু দান করেছি। এ চোখ দিয়ে বান্দা তুই আমার কোরআন দেখবি, কোরআন পড়বি। যখন কোনো বান্দা এই কোরআনকে দেখে দেখে পড়ে, আমার আল্লাহ পাক বলে, বান্দা, এই চোখের পাওয়ার আমি আল্লাহ আরো দ্বিগুণ করে দেই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা বাবাজিরা, আল্লাহ পাক বলেন, এই চোখ দিয়ে দেখে মানুষের প্রতি জুলুম করো না। এরপরে আল্লাহ পাক বলেন, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও একদিন বরবাদ হয়ে যাবে। এর বাস্তব প্রমাণ আপনারা কালামানিককে দেখেছেন। শুধু কালামানিক না, কত মানিককে আল্লাহ পাক জুতা পিটা করে বের করে দিয়েছেন। কথা বলছেন না কেন? এই যে আপনাদের একজন এফ রহমান না কি যেন বলেন, এই শয়তান দাঁড়িগুলিকে কেটে পালাচ্ছিল, এরপরে কোনো ক্ষমা নেই। আল্লাহ পাক বলেন, বান্দা, যেখানেই পালাবা সেখানে আমি আল্লাহ হাজির, কোনো চিন্তার কারণ নেই। কারণ মানুষের প্রতি জুলুম করতে করতে মানুষকে তোমরা ধ্বংস করে ফেলেছো। আমি আল্লাহ তাদেরকে এখন দেখিয়ে দিতে চাই তোমরা কত বড় নির্যাতনকারী ছিলে। এজন্য আমার কলিজার টুকরা বাবাজিরা, আমার ক্ষমতাও একদিন বরবাদ হয়ে যাবে। এত বড় ক্ষমতা, দাম্ভিকতা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অহংকার সব শেষ। আল্লাহ পাক বলেন, খুযূহু ফাগুল্লু, এরপরে ফেরেশতাদেরকে পাকড়াও করতে বলবেন, বেড়ি দিতে বলবেন। আল্লাহ পাক বলবেন, এদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। আপনি দুনিয়ার জন্য এত কিছু করলেন, কেন কবরের জন্য একটু মায়া লাগে না? ওই কবরের কি কোনো চিন্তা নেই? আপনি এখন থেকে কবরের জন্য কাজ শুরু করে দেন। আল্লাহ পাক বলেন, যেই বান্দা কবরের জন্য কাজ শুরু করবে, আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে তার কবরকে আরো নতুন করে সাজানোর ব্যবস্থা করে দেব, তার জন্য সহজ পথগুলিকে খুলে দেব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ।